এক রিকশাওয়ালা বাবা ঢাকা শহরে পরিবার নিয়ে থাকে। বাচ্চারা যখনই ইলিশ মাছ খাইতে বলে তখনই বাবা কাউরন বাজারে, ঢাকা শহরে রিক্সা চালায়, কাউরন বাজারে যাইয়া সে ইলিশ মাছ কিনে টুকরা টুকরা। ঢাকার কাউরন বাজারে কিন্তু ইলিশ মাছ টুকরাও বিক্রি হয়, কারণ রিক্সাওয়ালা ইলিশ মাছ পুরাটা কিনবে এই সামর্থ্য তার নাই। তাই সে কোনোদিন 2 টুকরা, কোনোদিন 3 টুকরা, কোনোদিন 5 টুকরা। কারণ বাজারে মাছের মাথা শুধু আলাদা বিক্রি হয়। আপনারা যারা গ্রামে থাকেন হয়তো জানেন না, শুধু মাথা আলাদা বিক্রি হয়, শুধু লেজ আলাদা বিক্রি হয়, শুধু ডিম বিক্রি হয়, মাছের ডিমও আলাদা বিক্রি হয়। তো উনি ইলিশ মাছের টুকরা কিনে। একদিন একটু পয়সা ভালো পকেটে, ভাবলো হারে পোলাপানরে সবসময় তো ইলিশ মাছ টুকরা টুকরা কিনে খাওয়াইলাম, আজকে একটু পুরো একটা ইলিশ লইয়া যাই। তো বাজার থেকে একটা পুরা ইলিশ কিনে বাড়িতে নিছে। নেয়ার পরে পোলাপান জিজ্ঞাসা করতেছে, বাবা এটা আবার কি মাছ? তো বাপে বলতেছে, কেন প্রতিদিন যে খাও ইলিশ মাছ কিনে আনি না? হ্যাঁ। এটা ইলিশ মাছ। তাহলে আগের টিকিটা কথা বোঝেন নাই? এটা যদি ইলিশ মাছ হতো আগে আজীবন খাওয়াইছো কিতা? এখন বাবা বুঝাইতেছে ওইগুলো তো পয়সা করি কম ছিল বিদা টুকরা আনছি। পোলাপান মানতেই রাজি না। পোলাপান যে ইলিশ চিনছে ওই টুকরা ইলিশকে তারা বুঝে নিছে এটাই ইলিশ, আসল ইলিশ ভুলে গেছে। তা বাবা বুঝাইয়া কুলাইতে পারতেছে না এটাই যে আসল। আংশিক ইসলাম শুনতে শুনতে পুরা ইসলাম শুনে অনেক নামাজিও মানতে রাজি হয় না। আমরা যখন বলি যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে দেশ চলবে, তখন কয় হুজুর মসজিদ চলুক, কিন্তু দেশের কথা কইলে তো রাজনীতি রাজনীতি মনে হয়, ঠিক না? তা আপনারা হুজুর মানুষ, আপনারা রাজনীতির কথা কওয়া কি দরকার? অথচ বন্ধু এটাই তো ইসলাম। ইসলাম মানে তো হলো মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। একজন মুসলিম যখন টয়লেটে প্রবেশ করে কেমনে প্রবেশ করবে সেটা ইসলামে আছে না নাই? যখন ঘুমাবে ঘুমের নিয়ম আছে না নাই? যখন থুতু ফেলবে কিভাবে থুতু ফেলা লাগে ইসলামে সেটাও আছে না নাই? তো কেমনে দেশ চালাতে হবে? আমার রাসূল কি নিজে দেশ চালাইয়া দেখান নাই? কিন্তু যখনই বলবো নবীজির মতো নামাজ পড়েন, সবাই কয় জি ঠিক কইছেন। যখনই বলবো রাসূলের মতো রাষ্ট্র চালাবেন, তখনই একদল লোক কয় হুজুর রাজনীতি না করলে চলে না বুঝি। আংশিক ইসলাম আপনারা শুনতে শুনতে মনে করতেছেন নামাজ রোজা হজ যাকাত এটাই বুঝি ইসলাম। আপনি ভুল করেছেন। আংশিক ইসলাম আল্লাহর কাছে মূল্যহীন। ইসলাম মানার নিয়মই হলো পুরা মানতে হবে, জীবনের বটম থেকে টপ। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন কোন মানুষ যদি আংশিক মানে, তাহলে আল্লাহর বক্তব্য হলো ফামা জাযাউ, যে আংশিক যে অংশ তুমি মেনেছো, আল্লাহ বলে আমি অর্ধেক আংশিক কোন ইবাদত, আংশিক দ্বীনের কোন প্রতিদান দেব না। আল্লাহ বলছেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ। এ কোরআনের কিছু মানবা কিছু মানবা না, এই যে কিছু মানছো তার কোনো পুরস্কার নাই। এটাই সত্য কথা। অর্ধেক জিনিস গ্রহণযোগ্য না। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? কথা বলেন না প্রিয় ভাইয়েরা, কয় রাকাত? 1 রাকাত যদি পড়েন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, আর 1 রাকাত না পড়ে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? হবে অর্ধেক গ্রহণযোগ্য না, বাদ। রোজা রাখছেন দুপুর 12টা পর্যন্ত, তারপরে এবার খাইয়ে লাইছেন, তাহলে সওয়াব অর্ধেক হয়েছে, ঠিক না? বাদ। অর্ধেক চলে না। আমার চা লাগবে না, প্লিজ নিয়ে যান, পরে যান। অর্ধেক চলে না।
আপনাদের বাড়ির পাশে বাজারে মাগরিবের পরে যাচ্ছেন, আপনার ওয়াইফ বলল যে বিদ্যুৎ চলে গেছে, এটা মোমবাতি নিয়ে আসেন। আপনি বুড়া মানুষ, বাজারে রওনা দিয়েছেন, মোমবাতি আনবেন, ড্রয়ার টান দিয়ে দেখেন যে ড্রয়ারে কোনো ভাঙতি টাকা নাই, 1000 টাকার একটা নোট আছে। মনে মনে ভাবলেন 1000 টাকার নোট নিয়ে মাগরিবের পরে অন্ধকারে বাজারে যাব, যদি কোনো পকেট মায়ের হাত দিয়ে নিয়ে যায় তাহলে তো একবারে লস। মোমবাতি কিনতে লাগবে 10 টাকা, কি যে করি, টাকা ছাড়া গেলে তো বাকি নাও দিতে পারে। এখন বাবার মোমবাতি ছাড়া অন্ধকারে ভাত খামো কেমনে, কারেন্ট যদি না আসে। টেনশনে পড়ে গেলেন, মাথায় বুদ্ধি আসলো, হঠাৎ করে মাঝখানে টান দিয়া সিরা লাইলেন। সিরে তারপরে এবার ডয়ারের মাঝে 500 টাকা 1000 টাকার নোটের অর্ধেক রাখছেন, আর মনে মনে ভাবেন অর্ধেক হারাইলো 500 নিরাপদ। তারপরে এবার বাজারে যাইয়া দোকানদাররে দিলেন অর্ধেক নোট দিয়ে, বললেন যে 10 টাকার মোমবাতি দাও, 490 টাকা ফিরাই দাও। দিবে তো? দেবে না, অর্ধেক চলে না। বরং আপনার অর্ধেকটা টাকা দেখে দোকানদার চোখ বড় করে তাকায়া বলবে যে দাদা পাগল হয়েছেন কোন দিন, দাদি জানেনি। কইব না, কইব না? এই পাগলামি করতে আইছেন, অর্ধেকটা টাকা নিয়ে বাজারে আইছেন কেন? আপনি বললেন যে মিয়া আমার চেয়ে বেশি বোঝো, অর্ধেক তো আনছি, দেখো অর্ধেকে লেখা আছে 1000 টাকা, ইংরেজিতে এই পাশে লেখা, বাংলা ও পাশে লেখা, অঙ্কে লেখা 1000 টাকা। অর্ধেক আনছি 500, 490 ফিরিয়ে দাও। 1 টাকার মালও দেবে না, আপনার ওই টাকা মুখের উপর মারবে, বেশি বাড়াবাড়ি করলে ধাক্কা মাইরা বাইর করে দেবে দোকান থেকে, ঠিক না? যাবে এটা অর্ধেক, আবার কিসের টাকা? পাগলামি শুরু করছে এখানে। অর্ধেক টাকা এনে আবার মাল সাওমিয়া। আপনি অর্ধেক ইসলাম নিয়ে যখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ ঠিক একই কথা বলবেন, ফামা জাযা, অর্ধেকের প্রতিদান নাই। এই ওয়াজ শুনে আপনার কাছে খুব শক্ত শক্ত লাগছে, আর মনে মনে করেন যা ঠিক আছে, তাইলে মানতাম না। আপনি রাগ কইরা নামাজ রোজা ছাইরা দিলেন, আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে, ঠিক না? কিছু হবে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ কোরআনে বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার কাছে আত্মসমর্পণ পরিপূর্ণভাবে যদি করতে না পারো, তাহলে তোমার মতো লোকের ইসলাম দরকার নাই। তুমি চাইলে কাফের হতে পারো, তুমি যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর কিছু আসে যায় না। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে মুমিন হোক, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ভালো লাগে না সে কাফের হোক। আজকের পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের নাম কি? ইলন মাস্ক। এর আগে উইলিয়াম বিল গেটস ছিল কয়েক বছর লাগাতার, এখন পিছনে পড়ে গেছে। ইলন মাস্ক হলো খ্রিস্টান। জীবনে আল্লাহ বলে একদিন আল্লাহ তাআলাকে ডাক দেয় নাই। আচ্ছা, এতে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, তার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জীবনে আল্লাহকে একটা সেজদাও দেয় নাই। দিছে? হ্যাঁ না বলে না কেন ভাইয়েরা? ডোনাল্ড ট্রাম্প কি নামাজ পড়ে? 1 রাকাত পড়ছে জীবনে? পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে না। সবচেয়ে পয়সাওয়ালা ইলন মাস্ক আল্লাহকে আল্লাহ বলে জীবন একবার ডাকে না। আচ্ছা, এতে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তা আপনি কোন ডোনাল্ড ট্রাম্প, আপনি নামাজ চাইলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে? আরে আপনি কোন ইলন মাস্ক যে রাগ করে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, আল্লাহর ক্ষতি হয়ে যাবে? এই জন্য ইসলাম মানার নিয়ম হলো আপনাকে আল্লাহর কাছে পরিপূর্ণ সারান্ডার করতেই হবে।